আমাদের পরবর্তী বিষয় হচ্ছে সমাধি। এই কথাটা আমাদের অনেকেরই জানা আছে যারা বিশেষত যোগচর্চার সাথে জড়িত। সমাধি কথাটার যে আক্ষরিক অর্থ হচ্ছে যখন ধী সমতায় এসে যায়। ধী অর্থ আমাদের ইন্টেলেক্ট, মানে আমাদের বুদ্ধিবৃত্তি যখন চলে না, একটা বিষয় এসে যায় এবং তাতে সম্পূর্ণ সমতা এসে যায়, সাম্য এসে যায়। মানে আমরা ধেয় যে জিনিসটা সেটা ছাড়া আর কিছু বুঝতে পারি না, অন্য কিছু বিষয়ে চিন্তা হয় না, এবং আস্তে আস্তে ধেয় হারিয়ে যায়। আমি এমন একটা জায়গায় পৌঁছে যাই যেখানে কিন্তু আমার ধী আর কাজ করছে না, মানে আপনি সম্পূর্ণ রেস্ট পাচ্ছেন পুরো জগতের সমস্ত কর্ম থেকে। এটা পতঞ্জল যোগসূত্রের অষ্টম পাদ, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মানে একটা খুব সুন্দর অবস্থা, যেটা যারা আমরা অ্যাচিভ করেছি তাদের কিন্তু সেই সময়টা থেকে ফিরে আসার পর উই ফিল ভেরি মাচ রিল্যাক্স। এটা ঘুমের থেকে আলাদা, কারণ ঘুমের পরে আমরা যদি সম্পূর্ণ ঘুমে আমরা শরীর ঝরঝরে হয় শুধুমাত্র, কিন্তু এইটা যদি আপনি সমাধি ব্যাপারটা যদি আপনি এক্সপিরিয়েন্স করেন, তারপরে আপনার মনে হবে যে না আমি কিছু একটা জানলাম, একটা ভিতরে একটা আপলিফমেন্ট আসে, মনে হয় আমি আর একটু কিছু বেশি কিছু বোধহয় বুঝতে পারছি, জানতে পারছি। তো সমাধিরও বিভিন্ন স্তর থাকে, বিভিন্ন থাকে, প্রকারভেদ আছে বলা হয়। তো এই সম্বন্ধে যদি আমরা ইংলিশে এটাকে ইকুয়ানিমিটি বলা হয়ে থাকে। তো এই সম্বন্ধে আমাদের অনেকেরই ইন্টারেস্ট হবে, বহুত ইন্টারেস্টিং, খুবই এটা চিত্তাকর্ষক ব্যাপার। জানার ইচ্ছা হলে বা এই সম্বন্ধে যদি আরও গভীরভাবে যদি চর্চা করার ইচ্ছা লাগে আপনাদের, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার ওয়ার্কশপ মাইক্রোমাইন্ড ম্যানেজমেন্ট ওয়ার্কশপে যোগ দিতে পারেন, এবং সেখান থেকে এ বিষয়ে আরও বিশদে আমরা আলোচনা করব এবং অনুভূতি নিতে পারি এই বিষয়ে। এই ডিটেলস আপনারা এই ভিডিওতেই পাবেন এবং আমার ফোন নম্বর পাবেন, যোগাযোগ করতে পারেন।